এই এই চুপ থাকতে বলছি না সবাইকে। কে 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 করে যায়, ফোন কেড়ে নেবো কিন্তু এবার, মূর্খ ছেলে। পূর্বপুরুষ নিশ্চয় করে গিয়েছিলেন কিছু ভালো কাজ, সেই সুবাদে আজও তাদের উত্তরসূরিদের মাথায় আছে তাজ। জনগণের কাঁধে চড়ে করছে এরা রাজ, দুর্ব্যবহার করে যদি এবার এই জনগণই তাদের মাথায় ফেলে। কেমন আছো বন্ধুগণ? আমি পায়েল, আড্ডা উইথ পায়েলে তোমাদের সকলকে স্বাগত। सब मन की घानी भाग जगा मेरा आदि का। A few years later. ইনি হলেন পরম পূজ্যপাদ শ্রী অবিনেন্দ্রনাথ চক্রবর্তী ওরফে অবিন দাদা। ये कौन है? ইনি হলেন শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের নাতির নাতি। বলেন কি? তো চলো আজকে এনাকে নিয়ে ভিডিও শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে আমি পরিষ্কার করে জানিয়ে দিতে চাই যে আমার ভিডিওর উদ্দেশ্য শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের অপমান বা বিরোধিতা করা নয়, বরং আমার ভিডিওর উদ্দেশ্য কিভাবে তাদের বংশধরদের মাধ্যমে আজ তার অপমান হচ্ছে সেটাই সবার সামনে তুলে ধরা। না না, আশ্চর্যের বিষয় এটা নয় যে উনি অনুকূল ঠাকুরের বংশধর হয়ে কখনো সাদা জামা কাপড় পরে সৎসঙ্গে নিজেকে ঠাকুর জাহির করছেন, আবার কখনো নিজেরই জন্মদিনে লেদার জ্যাকেট পরে লাল চশমা পরে ব্যান্ড দিয়ে গান গাওয়াচ্ছেন আর এনজয় করছেন। করতেই পারেন, কারণ তা আমি আপনার পয়সায় চলি না, আপনারা নেহাতি মূর্খ মানুষ যদি এই কথাটা ভাবেন আপনারা। না না, অবিন দাদা ভক্তদের টাকায় বড়লোক কেন হতে যাবেন? উনি তো তাদের বন্ধাত্ম রোগের কারণে বড়লোক। হ্যাঁ, অন্ধভক্তি যে, সেই কারণেই তো অবিন দাদার কোনো ভুলই তাদের চোখে পড়ে না। আচ্ছা হ্যাঁ, मैं अंधा हूं। উনি সৎসঙ্গে দাঁড়িয়ে এত সুন্দরভাবে ভক্তদের চোখের সামনে সাউন্ড বক্সের উপর পা তুলে দিচ্ছেন, ভক্তদেরকে মূর্খ বলে সম্মানও দিচ্ছেন, তাও তারা অবিন দাদার কোনো ভুলই ধরতে পারছেন না। কেন জানেন? দাঁড়ান, এর কারণও অবিন দাদাই বলে দেবেন। যেটা বলবো সেটা করবেন। আমাকে দেখতে এসেছেন, সবাই আমাকে দেখতে এসেছে, আমার কথাটা শুনে চলতে। पापा जी बोल, पापा जी। जी पापा। आगे नहीं, पीछू जी लगा, पीछू। जी पापा जी। कितना बोला उतना ही बोल। चुप क्यों है? मुंह में जबान नहीं है क्या? হ্যাঁ, তা শুনে চলতে হবে বলে কি? তাতে অবিন দাদা তাদেরকে মূর্খই বলো কি ভয়ই দেখাক। যদি আমার ভিডিও আমি ইন্টারনেটে দেখতে পাই, তোমাদের আইডিতে আমি রিপোর্ট করাবো, রিপোর্ট করে আইডিটাই ডিলিট করিয়ে দেবো। ঠিক আছে? তাই নিজেদের আইডিটা যদি না হারাতে চাও তাহলে ভিডিও করবে না আমার। কিন্তু দাদা, আপনার ভয়টা কিসে? আপনি তো ঠাকুরের নাম প্রচার করতেই সৎসঙ্গ করেছেন, আর ভিডিও শেয়ারের মাধ্যমে তো ঠাকুরের নাম আরো লোকের কাছে প্রচার হবে, তাহলে ভয়টা আপনার কিসের? আচ্ছা, আপনার এত সুন্দর বাচন ভঙ্গি, অঙ্গভঙ্গি, সেটা সবার কাছে প্রকাশ পেয়ে যাবে, এই ব্যাপার। কি হবে রেকর্ডিং করে? রেকর্ডিং করলে তো আসল সত্যিটা ফাঁস হবে। সৎসঙ্গে গুরু বন্দনা হচ্ছে না ভক্তদের দেয়া হচ্ছে যন্ত্রণা, সেটা ফাঁস হয়ে যাবে। আর সত্যিই যদি অবিন দাদার সৎসঙ্গে মোবাইল ফোন এলাও না থাকে, তাহলে সৎসঙ্গে প্রবেশের আগে মোবাইল ফোন জমা রাখার ব্যবস্থা থাকুক, কারণ ভক্তরা না হয় মূর্খ, অবিন দাদা তো জ্ঞানী। তাহলে এই সামান্য বিষয়টা ওনার মাথায় আসেনি? আরে অনন্ত আম্বানির একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গেছিল একজন বয়স্ক কর্মচারী তার পায়ে হাত দিচ্ছেন, আর সেই নিয়ে কত ইনফ্লুয়েন্সাররা বাওয়াল মাচিয়ে দিয়েছিল। কিন্তু অবিন দাদার পায়ে তো কত বয়স্ক ব্যক্তি হাত দিচ্ছেন। কোথায় সেই ইনফ্লুয়েন্সাররা? কই, কিছু বলবে না তোমরা এখন? কি বলে? তো মহা মুশকিল ভাই। ও আচ্ছা, এটা তো ওয়েস্ট বেঙ্গলের ধর্মের ব্যাপার, বললে তো ঝামেলা বাঁধবেই। আচ্ছা, অঙ্কের বইগুলো রাখুন, বাচ্চাদের বইগুলো রেখে রোজ ধূপকাঠি জ্বালান, আর রোজ ধূপকাঠি জ্বালিয়ে আপনার ছেলে মেয়েকে বলুন যে লাড্ডু দিবি, দুটো প্যারা দিবি, তাহলে তোদের মগজের মধ্যে পড়াশোনাটা ঢুকে যাবে, তোরা শিখে যাবি পড়াশোনা, স্কুলে টুলে যেতে টেতে আর হবে না। আর যজন যাজন ইষ্টভৃতি, নাম ধ্যান, প্রার্থনা, এইগুলোই হচ্ছে আমাদের পড়াশোনা, এটাই আমাদের প্র্যাকটিস। এই তো লেটেস্ট নিউজ। ব্যাস, তার মানে নাসার সমস্ত বিজ্ঞানী তাদের বইয়ের সামনে ধূপ দেখিয়েছে, আর যজন যাজন ইষ্টভৃতি করে তারা সব বৈজ্ঞানিক হয়ে গেছে। বাহ, কতই না সহজভাবে লাভ করা যায় শিক্ষা, শুধু একটিবার নিতে হবে অবিন দাদার দীক্ষা।
এখানকার লোক যদি একটা করে, আমি যে কথাটা বললাম যে একটা করে বন্ধু আছে আমাদের, একটা করে মিত্র আছে যার সাথে আমার ভালোবাসার সম্পর্ক, খালি সেইটুকুকে যদি একটাকে যদি ধরে নিয়ে আসি তাহলে সেটা আমাকে ভালোবাসে, আমার কথাতে এই ভাই তুই আমার জন্য, ও তো মাসে তোকে এমনি 30 টাকার বিড়ি সিগারেট সব খাওয়াচ্ছে, মশলা খাওয়ায় না, খাওয়াচ্ছে তো, সে তোর জন্য 30 টাকা ঠাকুরকে কেন দিতে পারবে না? এবার আস্তে 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 গিয়েই যাতে বেরিয়ে পড়লো। অনেকজন ঋত্বিকরাও এসেছে, কিছু একটা দুটো করে নিয়ে আসেন 20-25টা দীক্ষা করার। বাহ রে বাহ, খুব সহজ একটা বিজনেস করেছি। একটু ছোট্ট করে তোমাদেরকে বোঝাই। ধরো তোমার ওয়ার্ডে 1000 জন লোক দীক্ষিত। এবার এরা প্রত্যেক দিন 1 টাকা করে ঠাকুরের উদ্দেশ্যে দান করে। মানে 1000 জন মানুষ যদি 365 দিনে 1 টাকা করে দান করে, তাহলে বছরে সেটা 3,65,000 টাকা হয়। তার মানে বোঝো এরকম কত ওয়ার্ড, কত শহর, কত রাজ্য, কত জেলায় টাকা ঠাকুরের নামে দান হচ্ছে। ভাবো। हे भगवान तेरी लीला अपरंपार है। এরপরেও এরা বলবে তা আমি আপনার পয়সায় চলি না, আপনারা নেহাতি মূর্খ মানুষ যদি এই কথাটা ভাবেন আপনারা। আহারে, ভক্তের মাথা মুড়িয়ে বড়লো, তা কি আর নিজ মুখে স্বীকার করা যায়? এই ডাক এখানে মন্ত্রী মশাই গুলোকে এদিকে ডাক, সব কটা মূর্খ। এদিকে সৌরভ, এদিকে আসো, ফাঁকা হ। এই সৌরভ এখানে এসে দাঁড়ো। আমি 1.5 লাখ টাকা দিলাম, উৎসবের কাজে লাগাবে, আর প্রণামী যা পড়বে সব ঠাকুরের কাজে এখানে কাজে লাগাবে। আহা, অতীব সুন্দর এই আচরণ। मुद्रा हो रहा इधर, दाब दाब लगा। লাখ টাকা ছুড়ে দিয়ে হচ্ছে নাম সংকীর্তন। আমি 1.5 লাখ টাকা দিলাম। शाबाश। এবার থেকে বিবেক নয়, বুদ্ধি দিয়ে করো নাম গান। নিজের কষ্টের উপার্জন ভেবে চিন্তে করো দান। তুমি বলবে আমার কি করা উচিত, কি করব আমি। আর আমাকেও তোমরা দান দিতে পারো। কিভাবে? ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে, শেয়ার করে আর কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দিও। আমাকে তোমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা। ना छोड़ेगा ना छोड़ेगा ना छोड़ेगा ना छोड़ेगा